আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএনএফ কুকিংয়ে দারুণ মজাদার একটি রেসিপি দেখার জন্য। এখন যেহেতু শীতকাল, আর শীতকালে বাজারে তো প্রচুর পরিমাণে ফ্রেশ সবজি থাকে। তো ফ্রেশ শীতের সবজি দিয়ে আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণই মজাদার ভেজিটেবল রোল। আর আজকের এই ভেজিটেবল রোলটা আমি শীত তৈরি সহ একদম সহজ পদ্ধতিতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আশা করছি বরাবরের মতো রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভেজিটেবল রোলটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি, আর সবজিগুলোর মধ্যে আছে গাজর, বাঁধাকপি, পেঁয়াজ কুচি করে কেটে রাখা আছে, সেই সঙ্গে এখানে কাঁচামরিচ এবং কিছু রসুন কুচি আছে। তো প্রথমে সবজিটা আমি রান্না করব। রান্না করার জন্য এখানে একটা প্যানের ভেতরে সামান্য পরিমাণ তেল দিয়ে দেওয়ার পর এখানে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর হালকাভাবে একটু এটা ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, আর গাজর কুচি এখানে আছে হাফ কাপের মতো। আর গাজরটাকে একটু মোটা করে এবং লম্বালম্বিভাবে আমি কেটে নিয়েছি। তো গাজরটা দিয়ে দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে হালকাভাবে আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে গাজরের সঙ্গে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। তো গাজরটা এখানে পেঁয়াজটার সঙ্গে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর এখন দিয়ে দিয়েছি মটরশুঁটি। আর এখানে আমি ফ্রোজেন মটরশুঁটিটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ফ্রেশ বা ফ্রোজেন যেকোনো একটা মটরশুঁটি হলেই হবে। তো মটরশুঁটিটা দিতে চেষ্টা করবেন, কারণ মটরশুঁটিটা দিলে খেতে বেশি ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি। বাঁধাকপি কুচিটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ, আর সয়া সসটা একটু বুঝে দিতে হবে যেহেতু এখানে আমি লবণটাও দিব। স্বাদ মতো দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ। তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এখন সবজিটা আমি রান্না করে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে বেশ খানিকটা বাড়ানো আছে। আর এখানে সবজিটা আসলে সব কিছুর সঙ্গে একত্রে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো কিছুটা কাঁচা মরিচ কুচি এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি নুডলসের সঙ্গে যে মশলাটা থাকে তার 1 প্যাকেট মশলা এখানে আমি দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে সুইট চিলি সস। সুইট চিলি সসের পরিবর্তে আপনি চাইলে এখানে টমেটো সসটাও দিতে পারেন। আর যেহেতু এখানে আমি সুইট চিলি সস দিয়েছি এবং এটা একটু মিষ্টি হয় খেতে, তো সেই জন্য এখানে আমি আর চিনি দিলাম না। আর এখানে আমি যেহেতু ম্যাগির মশলাটা দিয়েছি সেই জন্য আর বাকি কোনো মশলা দেইনি, কারণ ম্যাগির এই মশলা দিয়ে যদি সবজিটা রান্না করা হয় খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো সবজিটা হয়ে যাওয়ার পর এটা প্যান থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এরপর চলে যাচ্ছি রোলের জন্য শিটটা তৈরি করতে। আর শিটটা তৈরি করার জন্য একটা বাটিতে এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো চিনি। তারপর সবকিছু একত্রে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো ডিমটা সবকিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনি চাইলে এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিয়েছি নরমাল তাপমাত্রায় থাকা পানি। আর পানিটা আসলে এখানে আমি ওইভাবে পরিমাপটা বলতে ভুলে গিয়েছি, মানে মনে রাখতে পারিনি। তো চেষ্টা করবেন এখানে অল্প অল্প করে পানি দিয়ে এখানে শীটের জন্য মোটামুটি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে। তো এখানে আমি কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং মিশ্রণটাকে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু আসলে সময় নিয়ে করতে হবে, কারণ ব্যাটারটার ভেতরে যেন কোনো ধরনের কোনো দলা বেঁধে না থাকে। তো সেটা লক্ষ্য রেখে এখানে ব্যাটারটাকে একটা স্মুথলি ব্যাটারে পরিণত না হওয়া পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এর কনসিস্টেন্সিটা কেমন হবে, খুব বেশি পাতলাও না আবার একেবারে কিন্তু ঘনও করা যাবে না। তো এই ব্যাটার থেকে সামান্য পরিমাণে ব্যাটার অন্য একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। এখানে প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ব্যাটার আমি রেখে দিয়েছি, কারণ যখন আমি রোলগুলো ব্রেড ক্রাম্বসে কোট করব তো কোটিংয়ের কাজে লাগবে। তো এখন এই ব্যাটারটা দিয়ে আমি শিটগুলোকে আপনাদেরকে আমি তৈরি করে তো শিটটা তৈরি করার আগে এখানে
প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে তেল এখন প্যানটার ভেতরে একটু মুছে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। এতে করে শীটটা তৈরি করার পর দেখা যাবে খুব ইজিলি এটা প্যান থেকে ছেড়ে আসছে আপনা আপনি। তো প্যানটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, তারপর কিছুটা ব্যাটার প্যানে দিয়ে দেওয়ার পর প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিব এবং সঙ্গে সঙ্গে একটা ব্রাশের সাহায্যে এইভাবে একটু চারিদিকে প্যানের মাঝ বরাবর এটা ব্রাশ করে নিতে হবে। তারপর ৩০ থেকে ২৫ সেকেন্ডের ভেতরে দেখবেন যে আ শীটের চারপাশটা আপনা আপনি প্যান থেকে খুলে আসছে। তো সেই পর্যায়ে বুঝতে হবে এবং শীটের ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে। তো সেই পর্যায়ে এটা আসলে তুলে নিতে হবে। তো প্রত্যেকবার আপনি যখন শীটটা তৈরি করবেন তার আগে চেষ্টা করবেন টিস্যু পেপার দিয়ে প্যানটাকে আবারও একটু মুছে নিতে। তারপর পুনরায় একই রকম ভাবে এখানে শীটগুলোকে তৈরি করে নিতে হবে। এবং চুলার আঁচটা কিন্তু লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো থাকবে। কারণ খুব বেশি আঁচে কিন্তু এই পদ্ধতিতে আসলে শীটটা তৈরি করা যাবে না। আর শীটটা তৈরি করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখবেন যেন শীটটা অনেক বেশি পরিমাণে ড্রাই না হয়ে যায়। তো এই শীটটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাও আমি তুলে নিলাম। একই পদ্ধতিতে এখানে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা শীট কিন্তু এখানে পারফেক্ট হয়েছে। খুব বেশি পরিমাণে মোটাও হয়নি, আবার একদম যে পাতলা ভিতরে সবজির পুর দিলে দেখা যাবে সেরকমও কিন্তু হয়নি এবং একটা শীট কিন্তু আরেকটা শীটের সঙ্গে লেগেও থাকেনি। তো এখন এই শীটগুলো দিয়ে আপনাদেরকে এক, এক করে আমি রোলগুলো তৈরি করে দেখাচ্ছি। একটা শীট আমি নিয়ে নিলাম। শীটটা নিয়ে নেওয়ার পর শীটের একটা পাশে এখানে আগে থেকে যে সবজিটা আমি তৈরি করে রেখেছিলাম তার কিছুটা সবজি এখানে নিয়ে নিলাম। আর সবজির পুরটা আসলে এখানে কে কতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেবে দিয়ে নিবেন। তবে রোলে একটু সবজিটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে। এরপর এই শীটটা আমি ঠিক কিভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন। আর শীটের অংশটা মানে বাড়তি যে অংশটা আছে সেখানে ময়দার যে মিশ্রণটা ছিল সেখান থেকে কিছুটা এখানে দিয়ে তারপর এখন রোলটা আমি ফোল্ড করে নিচ্ছি। এই কাজটা করতে হবে এতে করে আসলে দেখা যাবে যে আপনারা যখন রোলগুলো ভাজতে যাবেন ভাজার সময় আর এটা খুলে গিয়ে এর ভেতর থেকে কোনো ধরনের পুর বের হবে না। তো সেইজন্য এখানে ময়দার আঠাটা ব্যবহার করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটি রোল একই রকমভাবে আমি ফোল্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে রোলটা এখানে ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি আপনারা জাস্ট একটু লক্ষ্য করে দেখলে এখানে বুঝতে পারবেন। তো এই রোলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটা আমি রেখে দিচ্ছি। সবগুলো রোল এখানে একই রকম পদ্ধতিতে আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা রোলের সাইজ কিন্তু একই রকম হয়েছে এবং দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। এখন এই রোলগুলো ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। তো গড়ানোর জন্য যে বাটির ভেতরে আমি কিছুটা ময়দার মিশ্রণ রেখে দিয়েছিলাম সেটা যেহেতু একটু ঘন ছিল সেইজন্য এখানে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে। এখানে আমি তাও প্রায় ৩ থেকে ৪ টেবিল চামচের মতো পাতলা মানে পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিয়েছি। তারপর খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর ঘনত্বটা কেমন হবে তার জন্য আমি আপনাদেরকে একটু হাত দিয়ে তুলেও দেখিয়ে দিলাম। এখন এক, এক করে একটা করে রোল এই ব্যাটারের ভেতরে উল্টে পাল্টে গড়িয়ে নিয়ে তারপর এটা আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। তো ব্রেড ক্রাম্বসে এখন পুরো রোলটাকে একটু হাত দিয়ে চেপে, চেপে এটাকে উল্টে পাল্টে আলতোভাবে চেপে এটার সঙ্গে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিতে হবে। তো ব্রেড ক্রাম্বসটা লাগানোর সময় একটু খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে রোলটার সঙ্গে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করা হয়। কারণ ব্রেড ক্রাম্বসটা বাইরের আ এ অংশে ভালোভাবে কোটিং করা হলে খেতে কিন্তু অনেক বেশি পরিমাণে মুচমুচে হবে। তো সবগুলো রোলে এখানে আমি ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পদ্ধতিতে কিন্তু এটা ফ্রোজেনও করতে পারেন। এখন চলে যাচ্ছি এই রোলগুলোকে তেলে ভাজতে। ভাজার সময় চেষ্টা করবেন তেলটা একটু বেশি দিয়ে রোলগুলোকে ভাজতে। তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। কোথাও কম বা বেশি হবে না এবং মুচমুচেও হবে খুব ভালোভাবে। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এক, এক করে এখানে রোলগুলো দিয়ে দিলাম এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে এখানে রোলটা ভাজতে হবে। কম আঁচে কিন্তু কখনোই এখানে রোলগুলো ভাজতে যাবেন না। কারণ কম আঁচে যদি রোলগুলো ভাজতে যান সেক্ষেত্রে দেখবেন যে রোলগুলো ফেটে গিয়ে ভেতরের যে পুরটা আছে সেটা খুব সহজে বের হয়ে যাবে। যার কারণে চুলার আঁচটা বাড়িয়ে একটু সময় নিয়ে এখানে ভাজতে হবে। আর এখানে রোলগুলো ভাজতে দেখা যাবে যে ৫ থেকে ৬ মিনিটের বেশি সময় লাগবে না। যেহেতু পুরটাও আগে থেকে কুক করা এবং শীটটাও হালকাভাবে ভেজে নেওয়া সেজন্য কিন্তু এখানে খুব বেশি সময় নিয়ে এটা ভাজার দরকার নেই। তো রোলগুলো আমার ভাজা হয়ে গিয়ে
গিয়েছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন তেল ঝরিয়ে নিয়ে রোলগুলোকে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। এই রোলটা আসলে কম সময়ে ঝামেলা ছাড়া শীতের সবজি দিয়ে তৈরি করা যায়। খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। আপনারা বাড়িতে এই পদ্ধতিতে রোলটা তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে বা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।